বিশ্ব রাজনীতির মানচিত্র বদলাচ্ছে। ইউক্রেন যুদ্ধ এখনো শেষ হয়নি, গাজা রক্তাক্ত, ইরান ইসরায়েল সংঘাত নতুন করে মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আর এই অস্থির আন্তর্জাতিক পরিস্থিতির মাঝেই সামনে এলো এমন এক তথ্য যা শুধু দক্ষিণ এশিয়া নয়, গোটা বিশ্বের কৌশলগত সমীকরণকে নতুন করে ভাবতে বাধ্য করছে। প্রথমবারের মতো ভারত তার পরমাণু অস্ত্রের একটি অংশকে সরাসরি মোতায়েন করেছে। অর্থাৎ শুধু গোডাউনে মজুত নয়, যুদ্ধের পরিস্থিতিতে একটা সিচুয়েশনে দ্রুত ব্যবহারের উপযোগী অবস্থায় রাখা হয়েছে ভারতের কিছু নিউক্লিয়ার ওয়ারহেড। বিশ্বখ্যাত গবেষণা সংস্থা সিপ্রি বা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2026-এর ইয়ারবুকে উঠে এসেছে এরকমই বিস্ফোরক তথ্য। রিপোর্ট অনুযায়ী 2025 সালে ভারত 12টি নিউক্লিয়ার ওয়ারহেড মোতায়েন করেছে। একই সময় চীন তাদের মোতায়েনকৃত ওয়ারহেডের সংখ্যা 24 থেকে বাড়িয়ে 34 করেছে। এই তথ্যের গুরুত্ব কোথায়? গুরুত্ব এই যে এতদিন ভারত পরমাণু অস্ত্রধারী দেশ হলেও তার অধিকাংশ ওয়ারহেড ছিল স্টক পাইলে বা সংরক্ষিত অবস্থায়। অর্থাৎ অস্ত্র ছিল, কিন্তু তা সবসময় মিসাইল বা যুদ্ধ বিমানে বসানো হতো না। দেখুন, ভারতের যে নিউক্লিয়ার ডক্ট্রিন, তাতে সবসময় বলা হয়, মানে আমরা সবসময় শুনে থাকি না যে ভারতের তরফ থেকে এটা বলা হয়, নো ফার্স্ট ইউজ অফ নিউক্লিয়ার ওয়েপন। কিন্তু সেটা হলেও, এই ডক্ট্রিনকে মেনে চললেও প্রয়োজন মতন সিচুয়েশন অনুযায়ী নিজেদের ব্যবস্থা নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা এবারে ভারত দেখাচ্ছে। প্রয়োজন হলে তা ব্যবহারযোগ্য করা যেত, কিন্তু এবার প্রথমবার সিপ্রির রিপোর্টে দেখা যাচ্ছে ভারতের কিছু পরমাণু অস্ত্র ইতিমধ্যেই অপারেশনাল ডেপ্লয়মেন্ট বা সরাসরি মোতায়েন অবস্থায় রয়েছে। সহজ বাংলায় বললে, বন্দুক ঘরে রাখা আর বন্দুক হাতে নিয়ে পাহারা দেওয়ার মধ্যে যে পার্থক্য, ঠিক তেমনই পার্থক্য স্টক পাইল ও ডেপ্লয়মেন্টের মধ্যে। আর এখানেই পাকিস্তানের উদ্বেগের কারণ ভারতের হাতে এখন আনুমানিক 190টি পরমাণু ওয়ারহেড রয়েছে, পাকিস্তানের হাতে রয়েছে প্রায় 170টি। সংখ্যার দিক থেকে ভারত আগেই এগিয়ে ছিল, কিন্তু এবার ডেপ্লয়মেন্ট বা মোতায়েনকৃত ওয়ারহেডের বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে। বিশেষজ্ঞদের মতে ভারতের এই পদক্ষেপ কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, এর পিছনে রয়েছে দুটি বড় কারণ: চীন এবং পাকিস্তান। গত এক দশকে চীন অভূতপূর্ব গতিতে তার পরমাণু শক্তি বাড়িয়েছে। শুধু অস্ত্রের সংখ্যা নয়, মোতায়েনের মাত্রাও বাড়িয়েছে বেজিং। সিপ্রির তথ্য অনুযায়ী 2025 সালে চীনের মোতায়েনকৃত ওয়ারহেডের সংখ্যা 24 থেকে বেড়ে 34 হয়েছে। অর্থাৎ ভারতকে ঘিরে শুধু পশ্চিম সীমান্ত নয়, উত্তর সীমান্তেও তৈরি হয়েছে নতুন চাপ। ভারতের সামরিক পরিকল্পনাকারীরা বহুদিন ধরেই বলছেন, ভবিষ্যতের যুদ্ধ কেবল পাকিস্তানকে কেন্দ্র করে হবে না। চীনের সামরিক সম্প্রসারণ, তাদের যে আগ্রাসনের নীতি, এক্সপ্যানশনিজম, সেটাও ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে এবং সেটাই দেখা যাচ্ছে বাস্তবে। তাই ভারতের নতুন প্রজন্মের মিসাইল, সাবমেরিন এবং বিমান বাহিনীর আধুনিকীকরণে বিশেষ জোর দেওয়া হচ্ছে। সিপ্রির রিপোর্টও সেই ইঙ্গিত দিয়েছে। সেখানে বলা হয়েছে ভারত দীর্ঘ পাল্লার অস্ত্র তৈরি করছে, যা চীনের ভিতরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। তবে পাকিস্তানকে ভুলে যাচ্ছে না দিল্লি, বরং 2025 সালের মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে হওয়া 4 দিনের সীমিত যুদ্ধের পর নিরাপত্তা সমীকরণ আরও বদলে গেছে। সেই সংঘর্ষে দুই দেশই সরাসরি সামরিক শক্তি ব্যবহার করেছিল। ভারত পাকিস্তানের একাধিক বিমান ঘাঁটি ও মিসাইল ঘাঁটিতে হামলা চালিয়েছিল বলে সিপ্রি উল্লেখ করেছে। যেসব ঘাঁটির সঙ্গে পরমাণু অবকাঠামো সম্ভাব্য যোগ ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুদ্ধ চলাকালীন দুই দেশই পরমাণু সংঘর্ষের দিকে পরিস্থিতিকে যেতে দেয়নি। এখানেই ভারতের কৌশলগত সাফল্য দেখছেন অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক। বহু বছর ধরে পাকিস্তান নিজেদের পরমাণু অস্ত্র ভাণ্ডারকে কৌশলগত ঢাল হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। ইসলামাবাদের ধারণা ছিল পরমাণু অস্ত্রের ভয় দেখিয়ে তারা বড়সড় ভারতীয় সামরিক প্রতিক্রিয়া ঠেকিয়ে রাখতে পারবে। কিন্তু 2025 সালের সংঘর্ষে ভারত সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত দেখিয়ে দিয়েছে পরমাণু অস্ত্রের উপস্থিতি মানেই প্রচলিত যুদ্ধ অসম্ভব নয়। আর সেই কারণেই সিপ্রির রিপোর্ট পাকিস্তানের নিরাপত্তা মহলে বিশেষ গুরুত্ব নিয়ে দেখা হচ্ছে। ভারতের হাতে বর্তমানে রয়েছে পূর্ণাঙ্গ নিউক্লিয়ার ট্রায়াড, অর্থাৎ
স্থল, জল এবং আকাশ তিনটি মাধ্যম থেকেই ভারত পরমাণু হামলা চালাতে সক্ষম। ভারতীয় নৌবাহিনীর আরিহান্ত শ্রেণীর পারমাণবিক সাবমেরিন সমুদ্রের গভীর থেকে পরমাণু মিসাইল ছুটতে পারে। ভারতীয় বায়ুসেনার মিরাজ 2000, জাগুয়ার, রাফাল এবং সুখোই 30 MKI যুদ্ধ বিমানও পরমাণু অস্ত্র বহনে সক্ষম। অন্যদিকে স্থলভাগে রয়েছে অগ্নি, পৃথ্বী, নির্ভয়ের এবং ব্রহ্মসের মতো একাধিক শক্তিশালী মিসাইল ব্যবস্থা। এর ফলে ভারতের প্রতিরোধ ক্ষমতা এখন অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলির তালিকায় এখনও আমেরিকা এবং রাশিয়ার আধিপত্য অটুট। সিপ্রির হিসাব অনুযায়ী আমেরিকার মোতায়েনকৃত ওয়ারহেড 1770টি এবং রাশিয়ার 1796টি, ফ্রান্সের 280, ব্রিটেনের 120। ভারতের 12টি মোতায়েনকৃত ওয়ারহেড সেই তুলনায় অনেক কম। কিন্তু বিষয়টি সংখ্যার নয়, একটা মেসেজের, যে আমরা কাউকে ভয় পাই না, আমরা প্রস্তুত। যদি কোনো রকম অপচেষ্টা, মিসঅ্যাডভেঞ্চার করা হয় তাহলে তার যোগ্য জবাব দেওয়া হবে। ভারত বিশ্বের কাছে বার্তা দিয়েছে যে প্রয়োজনে তারা তার পরমাণু প্রতিরোধ ব্যবস্থা দ্রুত সক্রিয় করতে পারে, আর সেই বার্তা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ছে ইসলামাবাদ এবং বেজিং। সিপ্রির আরেকটি পর্যবেক্ষণও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সংস্থাটি বলছে বিশ্ব আবার পরমাণু অস্ত্রের উপর নির্ভরশীল হয়ে উঠছে। কয়েক দশক ধরে পরমাণু অস্ত্র কমানোর যে আন্তর্জাতিক প্রচেষ্টা চলছিল তা এখন কার্যত উল্টো দিকে হাঁটছে। আজকের পৃথিবীতে শক্তির নতুন ভাষা হয়ে উঠছে সামরিক ক্ষমতা। ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে আন্তর্জাতিক আইন সবসময় রাষ্ট্রকে রক্ষা করতে পারে না। গাজা দেখিয়েছে কূটনীতি প্রায়শই ব্যর্থ হয়, প্রতিদিনই ব্যর্থ হয়। ইরান ইসরায়েল সংঘাত দেখিয়েছে আঞ্চলিক যুদ্ধ যে কোনো সময় বড় সংঘর্ষে পরিণত হতে পারে। এবং যখন এই ইরান যুদ্ধের কথা বলছি, যখন ইরানের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তি একটা খেলা চলছিল, তার মধ্যেই আবার আমেরিকার হামলা ইরানে, ইরান রিটালিয়েট করেছে এবং তারপর সর্বশেষ আপডেট, এই রিটালিয়েশনের পর ইরান পুরোপুরি স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে লেটেস্ট আপডেট। এই বাস্তবতায় প্রত্যেক বড় দেশ নিজের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ভারতও তার ব্যতিক্রম নয়। সিপ্রির রিপোর্ট অনুযায়ী 2025 সালে ভারতের সামরিক ব্যয় ছিল $92.1 বিলিয়ন। অর্থাৎ ভারত বিশ্বের 5ম বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ। এই বিপুল ব্যয়ের পিছনে রয়েছে কৌশলগত লক্ষ্য। একদিকে চীনের মোকাবিলা, অন্যদিকে পাকিস্তানকে প্রতিরোধ, পাশাপাশি ভারত মহাসাগরে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক প্রতিযোগিতা। সবকিছুর জন্যই নিজেদের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইছে নয়াদিল্লি। বিশেষজ্ঞদের মতে ভারতের বর্তমান নিরাপত্তা নীতি 3টি স্তম্ভের উপর দাঁড়িয়ে। প্রথমত বিশ্বাসযোগ্য পরমাণু প্রতিরোধ ক্ষমতা, দ্বিতীয়ত দ্রুত এবং নির্ভুল প্রচলিত সামরিক আঘাত হানার সক্ষমতা, তৃতীয়ত সাইবার ও মহাকাশ যুদ্ধের মতো নতুন ক্ষেত্রগুলিকে বা সেই ক্ষেত্রগুলিতে আধিপত্য। আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করে জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।